বালিগঞ্জ সায়েন্স কলেজে পোস্টার ছেঁড়ার অভিযোগ ঘিরে ধুমধুমান বাঁধল। এসএফআই এবং টিএমসিপির মধ্যে বচসা হয়, হাতাহাতি এমনকি মারামারি পর্যন্ত হয়। কেন্দ্রীয় বাজেটে শিক্ষাক্ষেত্রে বঞ্চনার অভিযোগে পোস্টার দেয় এসএফআই, আর সেই পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে টিএমসিপির বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলে এসএফআই। টিএমসিপির এক সদস্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। বালিগঞ্জ থানায় নিয়ে টিএমসিপির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এসএফআই, পাল্টা টিএমসিপির তরফ থেকেও অভিযোগ দায়ের হয়েছে। এদিক করে রাখো, পেছনে ছাড়। আজকে ঠিক সকালবেলায় হাতে ঘা লাগলো তৃণমূলের যারা লুম্পেন বহিরাগত দুষ্কৃতী, তারা আসলে ক্যাম্পাসের ভেতর বিজেপির বিরুদ্ধে লেখা পোস্টারগুলো ছিঁড়ে ফেললো। এবং ঠিক বিকেল 3:30 নাগাদ এসএফআইয়ের ছাত্র কমরেডরা যখন ক্যান্টিনে খেতে ঢুকছে, সেই পথ আটকে চড়াও হলো তৃণমূলের দুষ্কৃতী বাহিনী। প্রায় 7 থেকে 8 জন তৃণমূলের বেশ কিছু দুষ্কৃতী। পোস্টারটা তো ছিল বিজেপির বিরুদ্ধে, কিন্তু হাতে ঘা লাগলো তৃণমূলের। নির্বাচন আসছে, বিধানসভা নির্বাচন আসছে, এই সেটিং বিজেমূলী সেটিং তৃণমূল বিজেপির ক্যাম্পাসের মধ্যে যে আরএসএস এর এজেন্ডা, প্রোপাগান্ডা ইত্যাদি এবিভিপির দরকার পড়ে না, তৃণমূল ছাত্র পরিষদ নিজেরাই করে দেয়। সেই সেটিং ভাঙার সময় এবার চলে এসছে। এবার কি টিকিট পাচ্ছেন না মদন মিত্র? ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি। টিকিট পাওয়ানে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মদন মিত্র। দল যা চাইবে তাই হবে, পার্টি যা চাইবে তাই করব। প্রত্যেকটা মানুষই চলমান প্রবাহের সঙ্গে থাকতে চায়। দল আছে বলেই আজ বিধানসভায় দাঁড়িয়ে আছি। বিধানসভায় দেখা না গেলে রাস্তায় দেখা যাবে, এমনই মন্তব্য করলেন কামারহাটের তৃণমূল বিধায়ক মদন মিত্র। বিধানসভায় ফের আসলেও খবর, না আসলেও খবর, তাই তো? সেটা আমি কি করে বলবো? সবটাই পার্টির ওপর ডিপেন্ড করে। পার্টি যা চাইবে তাই হবে। আপনি কি চাইছেন? আমি চাইছি পার্টি যা বলবে সেটা করতে। সেখানে আমি চাইবো যে আমার দল খুব সুন্দরভাবে আসুক, এবং আর প্রত্যেকটা মানুষই চলমান প্রবাহের সঙ্গে থাকতে চায়। 1 নম্বর হচ্ছে যে আপনি যদি টিকিট পান তাহলে আপনার চলমান প্রবাহে থাকতে পারবেন কিনা তা চূড়ান্ত হবে। আর দ্বিতীয় বিষয় যে টিকিট পেয়ে যদি জেতেন তাহলেও চলমান প্রবাহের উপর নির্ভর করবে। এই দুটোর বিষয় আপনি কোনটার ব্যাপারে কতখানি আশাবাদী? অ্যাকচুয়ালি এত যদির ওপরে আমি খুব একটা পলিটিক্স করি না, আমি খুব স্ট্রেট পলিটিক্স করি। আই এম আ ভেরি স্মল ম্যান, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন এত বড় নেত্রী, তিনি করুণা করে দয়া করে আমাদের মতো লোকেদের রেখেছেন, দলে মন্ত্রী করেছেন, এটাই যথেষ্ট। দল আছে বলেই তো আমি আজকে বিধানসভায় দাঁড়িয়ে আছি। দল না থাকলে কি এই দল এই যে বিধানসভায় দাঁড়িয়ে আছি, এর পেছনে যার প্রশ্রয়, আশ্রয়, বিশ্বাস বা সমর্থন রয়েছে। মদন মিত্র ফের বিধানসভায় আসলে আপনাকে ঘিরে যে মানুষের উচ্ছ্বাস আমরা দেখেছি, বিরোধী দলের বিধায়কদের উচ্ছ্বাস অবশ্যই আবার দেখা যাবে। কিন্তু মদন মিত্র ফের যদি বিধানসভায় আর না আসেন, সেক্ষেত্রে তাহলে রাস্তায় দেখা হবে। বিধানসভার বাইরেও তো একটা রাস্তা আছে। একটা রাস্তা বিধানসভায় যায়, একটা রাস্তা লোকসভায় যায়, একটা রাস্তা বার্নিংঘাটে যায়, একটা রাস্তা বাড়ির দিকে যায়, রাস্তা আছে। টিকিট না পেলে এবার কি তাহলে নির্দলে লড়াই? পার্থ চট্টোপাধ্যায়ের ইঙ্গিতে তৃণমূলকে কোন বার্তা? দল বিষাক্ত হলে সেই দায়িত্ব আমার না, আসন পরিবর্তন করে বিধায়ক থাকিনি, মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়। দল বিষাক্ত হলে তাদের বোঝাবো সেই বিষাক্ত দায়িত্ব আমার না। আমি প্রথমবার যখন দাঁড়িয়েছিলাম তখন আমি 46% ভোট পেয়েছিলাম প্রদত্ত ভোটের। আমি যখন গ্রেফতার হলাম 2021-এ আমি 52% ভোট পেয়েছিলাম। আমার দল কিন্তু 52% ভোট পায়নি। আমি তো দলের অবস্থান জানি না। কি বলেছেন পার্থ চট্টোপাধ্যায়, শুনুন। দল বিষাক্ত হলে তাদের বোঝাবো সেই বিষাক্ত দায়িত্ব আমার না। আমি প্রথমবার যখন দাঁড়িয়েছিলাম তখন আমি 46% ভোট পেয়েছিলাম প্রদত্ত ভোটের। আর আমি যখন অ্যারেস্ট হলাম 2021-এ আমি 52% ভোট পেয়েছিলাম। আমার দল কিন্তু 52% ভোট পায়নি।
কিন্তু দলের প্রাপ্ত ভোট সব জায়গা মিলিয়ে তার থেকে তো আমার ভোটের পার্সেন্টেজ অনেক উপরে ছিল। আমি তো দলের অবস্থান জানি না, যেটা আপনি জানেন। ঝাঁকে ঝাঁকে লোক আসছে, পাতা দাঁড়ালেও আপনি জিতবেন এইসব। 2021 যখন আমি দাঁড়িয়েছিলাম তখন 4র্থ লিস্টে আমার নাম ছিল। 25 বছর একই জায়গায় থাকে, আমি তো কোনো স্থান পরিবর্তন করে 25 বছর বিধায়ক থাকিনি। আমি 25 বছর একই জায়গায় থেকে বিধায়ক হয়েছি। অনেক অনেক পদ নিয়ে থাকতে পারে। আমার কাছে মনে হয়েছে যে যদি হারি তাহলে বেহালার মানুষই আমায় হারাক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।